গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে কালী পুজোর পরদিন, তারপর দিন মানে তৃতীয় দিন। আজকেই আমরা খলিশানি যাব, একটু পরেই বেরোবো। আর এখন তুলসীতলায় আগে বাতি দিয়ে দিলাম, তারপর ছাদেও আজকে কিছু বাতি দিয়ে তারপর এলাম ছাদে। কটা বাজি ফাটিয়ে নিই, সন্ধ্যের মুখটা একটুখানি বাজি ফাটিয়ে তারপরে যাব রেডি হতে, এবং আজকে খলিশানি কালীতলায় যাব। হ্যাঁ, দাও আচ্ছা। কালী পুজোর দিনে যে রঙ্গোলিটা দিয়েছিলাম সেটা এখনও ঠিক একইভাবে আছে, তাই এখানেও কটা বাতি দিয়ে দিলাম। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় বিকেল 5:30 বাজে, মোটামুটি সন্ধ্যাও হয়ে এসেছে। আমরা এখন বেরিয়ে পড়ছি, যাবো খলিশানি কালীতলায় কালী ঠাকুর দেখতে। প্রত্যেক বছরই যাওয়া হয়, চলো দেখতে থাকো। আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেল। প্রথমেই আমরা আমতা রোডের মোড়ের ঠাকুরটা দেখলাম। এবছর এখানে থিম রয়েছে ছোটোবেলায় যা যা জিনিস আমরা খেলতাম, ধরাধরি, লুকোচুরি, কবাডি, ক্যারাম, যা যা করতাম ছোটোবেলায়, যা যা জিনিস খেলা হতো সেই থিমটাই করা হয়েছে। ভীষণ ভালো লাগছে, আর ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। এই ঠাকুরটা দেখার পর আমরা যাব খলিশানি। আমরা এখন চলে এসেছি খলিশানি কালী মন্দিরে, আর এসে দেখছি বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, কারণ একটা হচ্ছে সন্ধ্যের বেলাতেই একদম চলে এসেছি, খুব একটু রাত হলে হয়তো ভিড় বাড়বে। আর একটা হচ্ছে কালী পুজো তারপর দিন, দুটো দিন তো চলে গেছে, আজকে তৃতীয় দিন, সেই জন্য হয়তো মেলাটাও এতটা ফাঁকা ফাঁকা, আর মন্দিরের চত্বরটাও একটু ফাঁকা লাগছে।
অনেক ঠাকুর দেখা হলো। এরপর আমরা আমাদের গ্রামের ঠাকুর যে জয়নগর জয়চণ্ডীতলায় যে বড় করে কালী পুজো হয় সেই ঠাকুরটাই এখন বাড়ি ফেরার আগে দেখে নিলাম, কারণ এত বাড়ির কাছে হলেও এই ঠাকুরটা আমরা দেখব করে এই শেষ দিন কিংবা আগের দিনেই দেখতে আসি। রোজই ওখান দিয়ে যাতায়াত করি, মায়ের কাছে যাই বা বাড়ি ফিরি, কিন্তু রোজই ভাবি যে কাল আসবো। এই করে আজকেই এলাম। ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে আর প্রতিমাটাও খুব সুন্দর। এরপর এখান থেকে যাব বাপের বাড়ি। তো বাপের বাড়ি গিয়েই মা দিল এখানে ঠাকুরের ভোগ। আমাদের পাড়াতেই যে কালী পুজোটা হয়েছে সেখানেই এই ভোগ দেওয়া হয়েছে। কালকেও দেওয়া হয়েছিল, আজকেও দেওয়া হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।